সবাই ফিরিয়ে দিলেও ফিরিয়ে দেন না এই মানবিক ডাক্তার। বলছি ডাক্তার কামরুল ইসলামের কথা। বিনামূল্যে ১৮০০ কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি। যেখানে হাজারো মানুষ কিডনি নষ্ট হয়ে জীবনের শেষ সময়ের প্রহর গুণে, সেখানে এই চিকিৎসক হয়ে উঠেছেন আশার আলো। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০,০০০ মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়, কিন্তু বাস্তবে সেই সুযোগ পান মাত্র ৩৫০ জনের মতো। এর প্রধান কারণ হল বেশি খরচ আর সঠিক চিকিৎসার অভাব। খরচের ভয় আর সঠিক পথ না পেয়ে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারায়। এই কঠিন বাস্তবতার মাঝেই একটি মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন ডাক্তার কামরুল ইসলাম। তার হাত ধরে এ পর্যন্ত ১৮০০-র বেশি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যা দেশের মোট কিডনি প্রতিস্থাপনের প্রায় অর্ধেক। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই জটিল অপারেশনের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। রোগীকে শুধু হাসপাতালের আনুষ্ঠানিক খরচ বহন করতে হয়, যার পরিমাণ প্রায় ২ লাখ টাকা। যেখানে প্রতিবেশী দেশগুলোতে একই অপারেশনের জন্য ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ হয়, সেখানে ডাক্তার কামরুলের এই উদ্যোগ নিঃসন্দেহে এক অভিজাত সোনালী অধ্যায়। শুধু তাই নয়, অপারেশনের পরে রোগীদের সারা জীবনের ফলো আপ এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষাও তিনি বিনামূল্যেই করে থাকেন। গরিব, অসচ্ছল এবং মধ্যবিত্ত পরিবারের কথা ভেবেই তিনি এই পথে নেমেছেন। তার লক্ষ্য ছিল টাকার অভাবে যেন কিডনি রোগের চিকিৎসা থেমে না যায়। যখন তিনি এই কাজ শুরু করেছিলেন, তখন তিনি আজকের মতো এতটা পরিচিত ছিলেন না। রোগীরা আসবেন কিনা সে নিয়েও সন্দেহ ছিল। তাই রোগীদের আস্থার জন্য তিনি বিনামূল্যে ও স্বল্প খরচে চিকিৎসা শুরু করেন। তার কাজের সফলতা ছড়িয়ে পড়তেই রোগীর ভিড় বাড়তে শুরু করে। সফলতার শীর্ষে পৌঁছেও তিনি পারিশ্রমিক নেওয়ার কথা ভাবেননি, বরং মানব সেবাকে বড় করে দেখেছেন। এ বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে তার নিবেদিত প্রাণ একটি দল। ডাক্তার কামরুল ইসলাম সবসময় বলেন, এই সফলতা তার একার নয়, বরং পুরো দলের। তিনি বলেন, কিডনি প্রতিস্থাপন একটি দলীয় কাজ। তার দলে অনেক দক্ষ চিকিৎসক আছেন, যারা দাতা ও রোগীর আলাদা অপারেশনের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। ফলে আরও বেশি রোগীর সেবাদান সম্ভব হচ্ছে। এই বিনা পারিশ্রমিকের এবং দলীয় প্রকল্প তাকে অনন্য করেছে। এই মহৎ কাজের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে তিনি মায়ের দোয়া উল্লেখ করেন। তিনি কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন, অপারেশনের সময় তার মা সারাদিন জায়নামাজে বসে ছেলের ও রোগীর জন্য দোয়া করতেন। বারবার ফোন করে রোগীর খোঁজ নিতেন। মায়ের সে আশীর্বাদ আর আল্লাহর বিশেষ সহায়তা ছাড়া এত বড় কাজ সম্ভব হতো না বলে তিনি মনে করেন। সহকর্মীদের সহযোগিতার কথাও তিনি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ডাক্তার কামরুল ইসলাম কিডনি প্রতিস্থাপনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তিনি দেশে ব্রেন ডেড রোগীদের থেকে কিডনি সংগ্রহের উপর জোর দেন। ব্রেন ডেড মানে হলো যখন কোনো মানুষের মস্তিষ্ক প্রাথমিকভাবে অকেজো হয়ে যায়, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মেশিনের মাধ্যমে সচল রাখা হয়। সেই ব্যক্তির অঙ্গ অন্য শরীরে প্রতিস্থাপন করে নতুন জীবন দেওয়া সম্ভব। তিনি জানান, বিশ্বের অনেক মুসলিম দেশেও এটি প্রচলিত এবং এতে ধর্মীয় কোনো বড় বাধা নেই। এই ব্যবস্থা চালু হলে দেশে কিডনি দাতার সংকট অনেকটাই কমে আসবে এবং আরও অনেক মানুষ নতুন জীবন পাবে।